হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের অনেক স্পেশাল একটা মুভির গল্প বলতে যাচ্ছি। আচ্ছা, কেমন হবে দুজন মানুষের যদি স্বপ্নেই শুধুমাত্র দেখা হয়, বাস্তবে সত্যি তাদের অস্তিত্ব আছে কিনা তারা দুজনের কেউ তা জানে না, অথচ প্রতি রাতের স্বপ্নে তাদের দেখা হয়, কথা হয়, তারা একসাথে অনেক ঘোরাফেরা করে, আস্তে আস্তে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে বাস্তবে অর্থাৎ রিয়েল দুনিয়াতে তারা সত্যি আছে কিনা কেউ তো জানে না। তবুও কি তারা একে অপরকে ভালোবাসতে পারবে? আর ভালোবাসলে কি তারা একে অপরকে কখনো পাবে? কারণ তাদের দেখা হওয়াটা শুধুমাত্র স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ। বাস্তবে তারা একে অপরকে চেনে না, অথবা তারা কে কোথায় থাকে দুজনের কেউ সেটা জানে না। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে তাদের ভাগ্যে? তো চলুন তাহলে শুরু করি, থাকুন গল্পের শেষ পর্যন্ত। তবে ভিডিওটি শুরু করার আগে আমাকে একটা অ্যাড দিতে হচ্ছে। মোস্ট বেটের সাথে আপনাদের এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার হতে চলেছে, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দেবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজটা নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হয়ে থাকেন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেমস অফার। মোস্ট বেট দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশন। এর মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টার 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্ম দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুবিধা। নিচের দেওয়া আমার প্রোমো কোড NIH ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পেন। সো ডোন্ট মিস দিস অফার। তো এবার মূল ভিডিওটি শুরু করছি। গল্পের শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাই, যে ছেলেটির নাম হচ্ছে নিক। সে তার মায়ের সাথে একটা জায়গায় ঘুরতে এসেছে। নিকের মা নিকের সাথে গল্প করছিলেন। তার গল্পের মানে হচ্ছে, যেহেতু নিকের এখন বিয়ের বয়স হয়েছে, এজন্য নিকের মা এখন চান তার ছেলে বিয়ে করে নিক। আর নিক ছোটবেলা থেকেই অনেক কর্মঠ একটি ছেলে। আসলে নিক বেশি হচ্ছে একজন আর্কিটেক্ট। সে তার কাজে অনেক ব্যস্ত থাকে, এজন্য সে এখন বিয়ে করতে চায় না। নিকের মা নিককে একটা ফাউন্টেনের কাছে নিয়ে যাচ্ছিলেন। এই ফাউন্টেন 1905 সালে বানানো হয়েছে। আর মানুষের ভাষ্য মতে, কেউ যদি এই ফাউন্টেনে কয়েন ছড়ে মনে মনে কোনো কিছু উইশ করে, তাহলে তার সেই উইশ আপনা আপনি পূরণ হয়ে যায়। কিন্তু নিক এসব মোটেই বিশ্বাস করে না। রাস্তায় তারা যাওয়ার সময় তাদের সামনে একটি মেয়ে পড়ে যায়। এই মেয়েটির নাম হচ্ছে লরিবেথ। এখানে নিক আর লরির সম্পর্কে একটা বিষয় হচ্ছে, যখন নিক ছোট ছিল তখন সে লরিকে পছন্দ করত, আর সে লরিকে প্রেমের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু লরি তখন নিককে না করে দিয়েছিল। আর আজ 11 বছর পর তাদের আবার দেখা হলো। নিকের মা লরিকে দেখে অনেক পছন্দ করেন, আর লরি নিকের কাছ থেকে তার ভিজিটিং কার্ড নেয় আর যাওয়ার সময় বলে যায়, আমি তোমাকে অবশ্যই ফোন করব। আসলে এখানে ব্যাপারটা হয়েছে, নিক তো এখন প্রতিষ্ঠিত একজন আর্কিটেক্ট। সে এখন ভালো টাকা ইনকাম করে, আর প্রতিষ্ঠিত ছেলেদেরকে মেয়েরা অবশ্যই পছন্দ করে। এজন্য লরি এক সময় নিককে রিজেক্ট করলেও আজ সে নিজ থেকেই নিকের নাম্বার তার কাছ থেকে নিয়ে গেল। আর নিকের মাও কিন্তু লরিকে অনেক পছন্দ করেছেন, কারণ সে অনেক সুন্দরী একটি মেয়ে। এজন্য তিনি তার ছেলেকে বোঝাতে শুরু করেন, তুমি চাইলে লরির সাথে ডেটে যেতে পারো, সে অনেক ভালো মেয়ে, আর ওকে তো তুমি ছোটবেলায় পছন্দ করতে। নিক বলে, তখন আমার বয়স মাত্র 12 বছর ছিল, তখন আমি এত কিছু বুঝতাম না, আর এখন আমি লরির ব্যাপারে ভাবছি না। মানে বোঝা গেল এখন লরির প্রতি নিকের কোনো ইন্টারেস্ট নেই। তখন এখানে নিকের বোন চলে আসে। তার বোনের 2টা মেয়ে রয়েছে, আর এই দুটো মেয়ে তাদের মায়ের কাছে কয়েন চায়, কারণ এই ফাউন্টেনে কয়েন ফেলে তারা কিছু উইশ করতে চায়। যেমন বলেছিলাম, সবাই বিশ্বাস করে ফাউন্টেনে কয়েন ফেলে কেউ কোনো কিছু উইশ করলে সেটা পেয়ে যাবে। এজন্য তারা তাদের মায়ের কাছে কয়েন চাচ্ছে, যাতে তারা উইশ করতে পারে। নিক তখন বলে, আমার কাছে কয়েন আছে, চলো। এরপর আমাদের দুটো মেয়েকে দেখানো হয়। তারা দুজনও এই ফাউন্টেনের দিকে আসছিল। এই মেয়েটির নাম হচ্ছে রোজ। রোজ হচ্ছে এই গল্পের প্রধান নারী চরিত্র। সেখানে ফাউন্টেনের কাছে একজন মহিলার কাছ থেকে ফুল কেনে, আর মহিলা ফুলের দাম রেখে যখন রোজকে বাকি টাকা ফেরত দেয়, তখন রোজ বলে, আমার প্রয়োজন নেই, আপনি রেখে দিন। কিন্তু রোজের বান্ধবী মহিলার কাছ থেকে কয়েনটা নিয়ে নেয়, কারণ সে কয়েনটা দিয়ে ফাউন্টেনে উইশ করতে চায়। এজন্য রোজ ওই মহিলাকে সরি বলে। এরপর রোজের বান্ধবী রোজকে ফাউন্টেনের কাছে নিয়ে যায়, আর রোজকে বলে, তুমি এই কয়েনটা ফাউন্টেনের মধ্যে ফেলো, আর তোমার মনে কোনো ইচ্ছা থাকলে সেটা মনে মনে উইশ করো, তোমার সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে। রোজ যদিও তার বান্ধবীর কথা পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু তবুও সে ভাবে শখ করে একটা উইশ করবে। এখন ফাউন্টেনের এপাশে রোজ দাঁড়িয়ে আছে, আর ওপাশে
পাশে নিক দাঁড়িয়ে রয়েছে। তারা দুজনেই ফাউন্টেনের কাছে উইশ করতে এসেছে, কিন্তু এখনো তারা একে অপরকে দেখেনি। এখানে রোজ মনে মনে উইশ করে সে যেন জীবনে এমন একজনকে পায় যে তাকে ভালোবাসবে, যে তার কেয়ার করবে। আর নিকও উইশ করে তার মা যেন তার বিয়ে নিয়ে কোনো চিন্তা না করেন। এরপর তারা কয়েন ছুঁড়ে মারে, আর নিকের কয়েনটা ঠিক রোজের কয়েনের উপরে গিয়ে পড়ে। এরপর নিক আর রোজ এখান থেকে চলে যায়। রোজের একটা ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, কিন্তু এই রেস্টুরেন্টটা খুব একটা ভালো চলে না। এজন্য সে রেস্টুরেন্টের স্টাফদের ঠিকমতো বেতনও দিতে পারে না। এজন্য রেস্টুরেন্টের বাবুর্চির চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেছে। আর এজন্য রোজ একটি বিজ্ঞাপন দিয়েছিল রেস্টুরেন্টের নতুন বাবুর্চি নিয়োগের জন্য। আজ এই রেস্টুরেন্টে একজন ইটালিয়ান বাবুর্চি এসেছে। আর এদিকে আমাদের নিককে দেখানো হয় সে তার অফিসে ছিল। তখন তার কাছে তার মা খাবার নিয়ে আসে। নিক তখন বলে, আমি না তোমাকে খাবার নিয়ে আসতে নিষেধ করেছিলাম, আমি এখানে রেস্টুরেন্ট থেকে খেয়ে নিতাম। নিকের মা বলেন, আমি তোমাকে শুধুমাত্র খাবার দেওয়ার জন্য এখানে আসিনি, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। কথাটা হচ্ছে এই সিনেমার টিকিট দুটি রাখো। সন্ধ্যা 7টায় আমি লরিকে এখানে আসতে বলেছি, তুমি ওর সাথে সিনেমা দেখতে যাবে। লরি হচ্ছে সেই মেয়েটি যার সাথে সকালে নিক আর নিকের মায়ের দেখা হয়েছিল। আর নিকের মা লরিকে অনেক পছন্দ করেছিলেন, কিন্তু নিকের এখন লরির প্রতি কোনো ফিলিংস নেই। এজন্য সে তার মাকে এই বিষয়টা বোঝায়, কিন্তু নিকের মা কিছুই বুঝতে চান না। এরপর রাতে নিক তার বাসায় চলে আসে, আর সে সোফাতে শুয়ে টিভি দেখতে শুরু করে। এদিকে রোজও তার বাসায় ফিরে আসে। সারাদিন রেস্টুরেন্টে কাজ করার জন্য সে অনেক ক্লান্ত ছিল, এজন্য সে সোফাতে শুয়েই ঘুমিয়ে পড়ে। আর নিকও এদিকে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর রোজকে দেখা যায়, সে সেই জায়গায় বসেছিল যেখানে সে আজ সকালে কয়েন ফেলেছিল। কিছুক্ষণের মধ্যেই এখানে নিকও চলে আসে। চারিদিকে আশেপাশে কেউ নেই, শুধু তারা দুজন রয়েছে। আসলে তারা দুজনের স্বপ্ন দেখছে। রোজ নিককে দেখে জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে আসলাম? নিকও পুরোপুরি অবাক ছিল, সে আশেপাশে দূর দূরান্তে কাউকে দেখতে পায় না। সে রোজকে বলে, আপনি কে? রোজ বলে, আমার নাম রোজ, আপনি কে? নিক নিজের নাম বলে, কিন্তু তারা দুজনেই অবাক হয়ে গিয়েছিল। হঠাৎ তারা দুজনে এখানে কিভাবে আসলো, আর তাদের চারপাশে আর কোনো মানুষ নেই কেন? নিক রোজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর একটা সময় বলে, তুমি অনেক সুন্দর। এরপর যখন তারা একে অপরকে টাচ করে তখনই তাদের ঘুম ভেঙে যায়। এরপর দিন যখন রোজ তার রেস্টুরেন্টে যায় তখন সে দেখতে পায় সেখানে তার নতুন যে শেফ ছিল সে একদম নিজের মতো করে খাবার রান্না করেছে। মানে রোজ তাকে যে খাবারগুলো বানাতে বলেছিল সে সেই খাবারগুলো না বানিয়ে আলাদা নিজের মতো ইউনিক কিছু খাবার বানিয়েছে। প্রথমে তো এজন্য রোজ কিছুটা বিরক্ত হয়, কিন্তু যখন রেস্টুরেন্টে কাস্টমার আসে তারা সেই খাবারগুলো অনেক পছন্দ করে। এদিকে নিক আর লরিকে দেখা যায়। লরি তার সাথে দেখা করতে এসেছে। লরি নিকের সাথে অনেক সুন্দর করে কথা বলে, মানে নিককে পটানোর চেষ্টা করছে আর কি। এক পর্যায়ে সে তাকে কিস করে ফেলে। এরপর লরি নিককে বলে, আমি ফেসবুকে আমার সিঙ্গেল স্ট্যাটাস চেঞ্জ করে সেখানে তোমার সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছি। নিক বলে, তোমার সেই স্ট্যাটাস চেঞ্জ করে ফেলা উচিত। লরি বলে, কেন, তুমি কি আমার সাথে ব্রেকআপ করছো? নিক বলে, আমরা তো কখনো রিলেশনশিপেই ছিলাম না, তো আমাদের মধ্যে ব্রেকআপের প্রসঙ্গ আসছে কেন? এরপর নিক তার বাসায় চলে আসে, আর রাতে সে ঘুমিয়ে পড়ে। এদিকে রোজকেও দেখা যায়, সে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর তারা স্বপ্ন দেখে। স্বপ্নে আজকেও তাদের দেখা হয়। সেখানে রোজ আজ একটি বিল্ডিং এর ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে ছিল। এটা শহরের অনেক বড় একটি বিল্ডিং এর ছাদ। এখান থেকে পুরো শহর খুব সুন্দরভাবে দেখা যায়। তখনই নিক সেখানে চলে আসে। আজকেও তারা একে অপরের সাথে গল্প করতে শুরু করে। আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্ব হচ্ছে। নিক রোজকে বলে, আমি পেশায় একজন আর্কিটেক্ট। রোজ নিককে বলে, আমার একটা ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, আমি সেই রেস্টুরেন্টটা চালাই। নিক একটি ব্রিজের ডিজাইন বানাতে চেয়েছিল, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে সে যে ডিজাইনের ব্রিজ বানাতে চেয়েছিল সেটা সে এখানে চোখের সামনেই দেখতে পায়, আর সেটা রোজকেও দেখায়। কারণ হচ্ছে তারা তো স্বপ্ন দেখছে, আর স্বপ্নে আপনার অপশনস মাইন্ড যেটা চিন্তা করবে সেটাই আপনি চোখের সামনে দেখতে পাবেন। যেমন উদাহরণস্বরূপ, পরীক্ষার আগের রাতে আপনি স্বপ্ন দেখলেন আপনি পরীক্ষা হলে রয়েছেন, সবাই পরীক্ষা দিচ্ছে, কিন্তু আপনি কিছুই লিখতে পারছেন না। কারণ হচ্ছে আপনার অপশনস মাইন্ড এটা চিন্তা করছে, যার কারণে আপনি চোখের সামনে এসবই দেখতে পাচ্ছেন। আর এখানে নিক হচ্ছে অনেক কর্মঠ একটি ছেলে, সে নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে। এজন্য তার অপশনস মাইন্ড ওই ব্রিজ নিয়ে চিন্তা করছিল। এজন্য সে যে ব্রিজের ডিজাইন এখনো শেষই করেনি, কিন্তু সেই পুরো ব্রিজটাকে সে স্বপ্নের মাঝে চোখের সামনে দেখতে পাচ্ছে। যাই হোক, এখানে নিক আর রোজ যা যা চিন্তা করছিল তাই হয়ে যাচ্ছিল। এজন্য রোজ চিন্তা করে সে নিককে তার রেস্টুরেন্টের একটা
খাবার বানিয়ে খাওয়াবে। এরপর সে তাই করে, সে তার রেস্টুরেন্টের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার নিককে বানিয়ে খাওয়ায়। নিকও সেই খাবারটি খেয়ে অনেক পছন্দ করে। এখানে তারা দুজন একে অপরের সাথে অনেক ফ্রি হয়ে যায় আর কথা বলতে বলতে এক পর্যায়ে তারা একে অপরের প্রতি আকর্ষিত হয়। এরপর তারা একে অপরের কাছে এসে ঠোঁটে কিস করতে চায়, কিন্তু একে অপরের ঠোঁটে টাচ লাগার সাথে সাথেই তাদের দুজনের ঘুম ভেঙে যায়। এখানে একটা বিষয় কি লক্ষ্য করেছেন, আগেরবার স্বপ্নে যখন নিক আর রোজ একে অপরকে টাচ করেছিল তখনই তাদের ঘুম ভেঙে গিয়েছিল। এবারে যখন তারা একে অপরকে কিস করেছে তখনই তাদের ঘুম ভেঙে গেছে। অর্থাৎ তারা স্বপ্নে একে অপরের সাথে কথা বলতে পারবে ঠিকই, কিন্তু যখন তারা একে অপরকে টাচ করবে তখনই তাদের ঘুম ভেঙে যাবে। এরপর নিক তার মাকে তার স্বপ্নকন্যার কথা বলে। সে বলে, রোজ রাতে আমি একটা মেয়েকে স্বপ্নে দেখি, সে আমার সাথে অনেক গল্প করে, তার একটি ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, আর সেই মেয়েটির জন্য আমার যেমন ফিলিংস হয় আজ পর্যন্ত কারোর জন্য আমার এমন ফিলিংস হয়নি। নিকের মা সবকিছু শুনে বলেন, এই স্বপ্নের মানে হচ্ছে তোমার এখন খুব সুন্দরী একটি মেয়েকে বিয়ে করা উচিত। যখন কোনো পরি তোমার পাশে থাকবে তখন তোমার স্বপ্ন সত্যি হয়ে যাবে। কিন্তু নিক তার মায়ের এসব কথায় কোনো গুরুত্ব দেয় না। এদিকে রোজকে দেখা যায়, সে তার রেস্টুরেন্টে কাজ করছে, আর তার রেস্টুরেন্টে যে নতুন শেফ এসেছে সে আসলে রোজের মায়ের বান্ধবীর ছেলে, আর সে রোজকে অনেক পছন্দ করে। কিন্তু রোজ এই ব্যাপারটা জানে না। রোজ তার বান্ধবীকে বলছিল, আমি প্রতি রাতের স্বপ্নে একটা ছেলেকে দেখি, আর আমার মনে হয় সেই ছেলেটির সাথে আমার কোনো গভীর সম্পর্ক রয়েছে, যেন সে আমার অনেক দিনের আপন কেউ। কিন্তু আমি জানি এটা স্বপ্ন, কিন্তু আমি চাই এই স্বপ্নটা সত্যি হোক। সত্যিকারের পৃথিবীতে সেই মানুষটির সাথে আমার দেখা হোক, কিন্তু সেই মানুষটির সত্যিকারের পৃথিবীতে সত্যি আছে কিনা আমি জানি না। সেই মানুষটি কি শুধুই স্বপ্ন নাকি সে বাস্তবেও আছে। আমাকে যেতে হবে, কারণ আমার ঘুমানোর সময় হয়ে গেছে। আসলে রোজ এখন তাড়াতাড়ি বাড়ি যেতে চায়, তাড়াতাড়ি বাড়ি ফিরে সে ঘুমাতে চায়, যাতে সে তাড়াতাড়ি আবার স্বপ্নের দুনিয়াতে আসতে পারে। আজ ঘুমানোর আগে সে অনেক সময় নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করে, যাতে তাকে সুন্দর লাগে। কিন্তু অচেনা একটি ছেলের জন্য সাজতে তার অনেক লজ্জাও লাগছে। এদিকে নিককে দেখা যায়, সেও নিজেকে স্মার্ট ভাবে তৈরি করছে। এরপর সে লাইট অফ করে শুয়ে পড়ে। এদিকে রোজও ঘুমিয়ে পড়েছে, আর আজকেও স্বপ্নে তৃতীয়বারের মতো তাদের দেখা হয়। এই দুজনের একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটে। দুজনে একে অপরের সাথে অনেক গল্প করে, মজা করে, যেন তারা জীবনে প্রথমবার তাদের খুব আপন কাউকে পেয়েছে, যে আপন কেউর জন্য মানুষ অপেক্ষা করে। আপনিও নিশ্চয়ই করছেন, রাইট? তারা সারা রাত একে অপরের সাথে অনেক ঘোরাফেরা করে, নিজের অজান্তে হলেও তারা একে অপরের প্রেমে পড়েছে। এই কথা অস্বীকার করার উপায় নেই। রোজ আজকেও নিককে তার রেস্টুরেন্টের খাবার বানিয়ে খাওয়ায়, আর বলে, আমার মা এই খাবারগুলো অনেক পছন্দ করতেন। যখন তিনি হসপিটালে ছিলেন তখন ডক্টর তাকে ভারী খাবার খেতে নিষেধ করেছিলেন, তখনও তিনি এই খাবারগুলো অনেক বেশি খেতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার মা এখন বেঁচে নেই। এই কথাগুলো বলে রোজ কিছুটা মন খারাপ করে। নিক তখন বলে, যেহেতু তোমার মা তোমার রেস্টুরেন্টের খাবারগুলো পছন্দ করতেন, সেজন্য তোমার মায়ের সম্মানে তোমার রেস্টুরেন্টের নামকরণ তোমার মায়ের নামে করা উচিত। রোজের কাছে নিকের এই কথাটা অনেক ভালো লাগে, আর পরের দিন সে নিজের রেস্টুরেন্টের নাম পাল্টে তার মায়ের নামে তার রেস্টুরেন্টের নাম রাখে। আর এই কাজটা করে সে মনে অনেক শান্তি পায়, আর নিকের প্রতি সম্মান তার আরো বেড়ে যায়। এরপর দিন রাতেও তারা তাড়াতাড়ি নিজেদের কাজ শেষ করে বাসায় এসে শুয়ে পড়ে। আজকে যখন নিকের ঘুমের চোখ লেগে আসছিল তখনই তার ফোনে তার ফ্রেন্ড লিন্ডার ফোন আসে। লিন্ডা আসলে নিকের সাথেই কাজ করে। মাঝরাতে লিন্ডার কাছ থেকে ইমার্জেন্সি ফোন পেয়ে নিক লিন্ডার কাছে যায়। যখন সেখানে আসে তখন লিন্ডা বলে, এই রুমে আমি অনেক বড় একটি ইঁদুর দেখেছি, এজন্য আমি ভয় পেয়েছি। নিক এ কথায় অনেক বিরক্ত হয়, কারণ লিন্ডা তাকে সামান্য একটা বিষয়ের জন্য এত রাতে এখানে ডেকেছে। কিন্তু লিন্ডা আসলে তাকে এই বিষয়টার জন্য এখানে ডাকেনি। আসলে সে নিককে অনেক পছন্দ করে, আর আজকে সে নিককে প্রপোজ করে। কিন্তু নিক তার সাথে বন্ধু হয়ে থাকতে চায়, কারণ সে তো রোজকে ভালোবেসে ফেলেছে। এদিকে স্বপ্নের পৃথিবীতে দেখা যায় রোজ নিককে খুঁজছে, কিন্তু সে নিককে অনেক খুঁজেও কোথাও খুঁজে পায় না। সে সারা রাত নিককে অনেক খোঁজে, কিন্তু সে শেষ পর্যন্ত নিককে খুঁজে পায় না। পরের দিন সকালে সে অনেক আপসেট হয়ে ঘুম থেকে ওঠে, আর এখান থেকে রোজ মনে করতে শুরু করে নিক শুধুমাত্র তার স্বপ্ন ছিল, বাস্তবে অর্থাৎ রিয়েল দুনিয়াতে নিকের অস্তিত্ব নেই। এজন্য সে নিককে ভুলে যাওয়ার চেষ্টা করে। আজ রাতে রোজের রেস্টুরেন্টের শেফ টনি রোজকে তার সাথে একটা ডান্স ক্লাবে যাওয়ার জন্য অফার করে, আর রোজও
তার অফার অ্যাকসেপ্ট করে। তারপর সে টনির সাথে ডান্স ক্লাবে চলে যায়। এদিকে নিক যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন সে স্বপ্নে কাউকে দেখতে পায় না। সে সারা রাত ভরে রোজকে খোঁজে, কিন্তু সে রোজকে কোথাও খুঁজে পায় না। আসলে রোজ তো আজকে ঘুমায়নি, সে তো টনির সাথে ডান্স ক্লাবে রয়েছে। তো আজ রাতের স্বপ্নে রোজকে না পেয়ে পরের দিন সকালে নিক অনেক মন খারাপ করে ঘুম থেকে ওঠে, আর সে তার ফ্রেন্ডকে সবকিছু বলে। সে বলে সে মেয়েটি হয়তো শুধুই আমার স্বপ্ন ছিল, বাস্তবে হয়তো রোজ নামের কেউ নেই, আর আমার এখন থেকে ওকে ভোলার ট্রাই করা উচিত। এরপর রাতে যখন সে বাসায় ফিরে তখন তার সাথে তার ফ্রেন্ড দেখা করতে এসেছিল। আসলে যে মেয়েটি নিককে প্রপোজ করেছিল সেই মেয়েটি এখনো নিকের পিছু ছাড়েনি। সে নিককে আজ রাতে তার সাথে একটা রেস্টুরেন্টে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। যদিও নিক কোথাও যেতে চাচ্ছিল না, কিন্তু তার ফ্রেন্ডের জোরাজুরিতে সে শেষ পর্যন্ত রাজি হয়। এরপর সে তার ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে চলে আসে, আর এই রেস্টুরেন্টটা অন্য কারোর রেস্টুরেন্ট ছিল না, এটা রোজের রেস্টুরেন্ট ছিল। এখানে নিকের ফ্রেন্ড অনেক খাবার অর্ডার করে। রেস্টুরেন্টের একজন ওয়েটার অর্ডার নিচ্ছিল, তখন নিক রেস্টুরেন্টে বসে তার ব্রিজের ডিজাইনটা করছিল। পাশাপাশি সে সেই ফাউন্টেনের ছবিও আঁকছিল যেখানে সে কয়েন ফেলেছিল। নিকের ফ্রেন্ড বলে তুমি এই ব্রিজের ডিজাইনটা করে কত টাকা পাবে? নিক বলে এজন্য আমি কোনো টাকা পাবো না, কিন্তু এটা করে অনেক সম্মান পাওয়া যাবে। এই কথা শুনে নিকের ফ্রেন্ড একটু আপসেট হয়ে যায়, কারণ কোথাও না কোথাও সে একটু মানি মাইন্ডেড মেয়ে, এই জন্য সে নিককে এ ব্যাপারে সাপোর্ট করে না। এরপর নিক যখন সেখান থেকে উঠে ওয়াশরুমে যায় তখন রোজ এখানে তাদের অর্ডার করা খাবারগুলো দিতে আসে, কিন্তু নিক তখন ওয়াশরুমে গিয়েছিল। আর নিক যখন ওয়াশরুম থেকে বের হয়ে এসে নিজের জায়গায় বসে তখনই রোজ এখান থেকে চলে যায়। এখানে বেশ কয়েকবার সুযোগ আসে তারা একে অপরকে সামনাসামনি দেখার, কিন্তু প্রত্যেকবার একটুর জন্য তারা একে অপরকে দেখতে পারে না। যখন রোজের রেস্টুরেন্ট বন্ধ করার সময় হয় তখন পুরো রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গিয়েছিল। তখন সে রেস্টুরেন্টে দুটো কাগজের টুকরা পায় যেখানে ওই ফাউন্টেনের আর সেই ব্রিজের ডিজাইন আর্ট করা ছিল। যে ব্রিজের ডিজাইনটা নিক তাকে স্বপ্নের মধ্যে দেখিয়েছিল। রোজ তৎক্ষণাৎ তার বান্ধবীকে জিজ্ঞেস করে এখানে কে বসেছিল। রোজের বান্ধবী বলে এখানে একটা ছেলে বসেছিল, আর সে অনেকক্ষণ আগে এখান থেকে চলে গেছে। রোজ তখন অবাক হয়, যে ব্রিজের ডিজাইনটা নিক তাকে স্বপ্নে দেখিয়েছিল ঠিক সেম ব্রিজের ডিজাইনটা সে বাস্তবেও দেখতে পেল। অর্থাৎ এখানে যে ছেলেটি বসেছিল সে এটা আর্ট করেছে, আর সেই ছেলেটি হচ্ছে নিঃসন্দেহে নিক, মানে নিকের অস্তিত্ব বাস্তবেও রয়েছে। এরপর সে সোজা ফাউন্টেনের কাছে যাওয়া শুরু করে, কারণ সে কাগজের টুকরোতে ফাউন্টেনের ছবিও আর্ট করা দেখেছে। হয়তো এটা কোনো ইশারা ছিল, এজন্য সে ফাউন্টেনের কাছে আসে। এখানে এসে সে সেই বৃদ্ধা মহিলাকে দেখতে পায় যার কাছ থেকে সে ফুল কিনেছিল। আর যখন সেই বৃদ্ধা মহিলা রোজকে দেখতে পায় সে তাকে বলে তুমি কি এখানে তোমার ড্রিম বয়কে খুঁজতে এসেছো? এই কথাটা শুনে রোজ পুরোপুরি অবাক হয়ে যায়। সে বলে আপনি কি করে জানলেন আমি এখানে কাকে খুঁজতে এসেছি? বৃদ্ধা মহিলা বলেন আমিও আমার ভালোবাসার মানুষের সাথে একটানা 7 রাত স্বপ্নে দেখা করেছি, কিন্তু 7 দিনের পর আমি তাকে আর কখনো স্বপ্নে দেখিনি। সে আমার থেকে সেই 7 রাতের পর হারিয়ে গেছে, আর এখন রাতে মন খারাপ হলে আমি এই জায়গায় এসে বসে থাকি। এরপর বৃদ্ধা মহিলা এখান থেকে চলে যাওয়া শুরু করেন। রোজ তাকে বলে আমি এখন কি করতে পারি, আমি তাকে কোনোভাবে খুঁজে পাবো? বৃদ্ধা মহিলা বলেন আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, মায়া বাড়িয়ে লাভ নেই, তাকে ভুলে যাও, এটাই তোমার জন্য ভালো হবে, কারণ 7 রাতের পর আর কখনো তুমি তার দেখা পাবে না। এরপর রোজ বাসে এসে শুয়ে পড়ে। এদিকে নিকও ঘুমিয়ে পড়েছে, আর আজ 6ঠবারের মতো তাদের স্বপ্নে দেখা হয়। নিক রোজের সাথে অনেক কথাই বলতে চাচ্ছিল, কিন্তু রোজ তার সাথে তেমন কথাই বলছিল না। এক পর্যায়ে সে বলে দেয় তোমার সাথে আমার শুধুমাত্র 7 রাতের জন্য পরিচয় হয়েছে, আর 7 রাতের পর আমাদের আর কখনো স্বপ্নে দেখা হবে না, কাজেই আমাদের একে অপরকে ভুলে যাওয়া উচিত। আমাদের সম্পর্ক শুধুমাত্র স্বপ্নের মধ্যেই সীমাবদ্ধ, বাস্তবে কোনোদিন আমাদের মাঝে কিছু হওয়া সম্ভব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। বলেই সে নিককে টাচ করতে যায়, কারণ তাদের একে অপরের সাথে টাচ লাগলেই তাদের স্বপ্ন ভেঙে যাবে। কিন্তু নিক তাকে বোঝায় আমার তোমার সাথে কথা আছে, কে বলেছে বাস্তবে আমাদের মাঝে কিছু হবে না, আমার কথা শোনো। কিন্তু রোজ তার কোনো কথা শোনে না, সে নিককে টাচ করে ফেলে, আর তাদের ঘুম ভেঙে যায়। এখন তাদের কাছে আর মাত্র একটি রাত আছে যার মাধ্যমে তারা একে অপরের সাথে দেখা করতে পারবে, তারপর আর কোনোদিন তাদের দেখা হবে না। এসব ভেবে রোজ আর নিক দুজনেই মন খারাপ করে, কারণ তারা একে অপরকে হারাতে চায় না। আজকে নিক তার কম্পিটিশনের জন্য তার বানানো ব্রিজের ডিজাইনটা জমা দিয়ে আসে, আর আজকে সন্ধ্যায় কম্পিটিশনের ফলাফল জানানো হবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, রোজ আর নিক দুজনেই অনেক অস্থির হয়ে
হয়ে যাচ্ছে। তারা দুজনেই একে অপরকে খুঁজে পেতে চায়। রোজ তার রেস্টুরেন্টে বলে আসে, আমি আমার ভালোবাসাকে খুঁজতে যাচ্ছি, যদি আজকের মধ্যে তাকে খুঁজে না পাই তাহলে আর কোনোদিন খুঁজে পাবো না। এদিকে নিককে দেখা যায় তার কম্পিটিশনের রেজাল্ট কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্স করা হবে, কিন্তু নিক ভেতর থেকে অনেক আপসেট ছিল, কারণ আজ রাতের পর তার ভালোবাসা তার কাছ থেকে হারিয়ে যাবে। এজন্য তার এখানে কিছুই ভালো লাগছে না। নিক তার ফ্রেন্ডকে বলে, আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। এরপর সে এখান থেকে বের হয়ে সোজা ফাউন্টেনের কাছে চলে আসে। এখানে তার মনে পড়ে রোজ স্বপ্নে একবার তাকে বলেছিল তার একটা ইটালিয়ান রেস্টুরেন্ট আছে। এজন্য সে তার ফোন থেকে শহরে যত ইটালিয়ান রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের অ্যাড্রেস বের করে। তারপর সে শহরের সমস্ত ইটালিয়ান রেস্টুরেন্টে রোজকে খোঁজার জন্য যাওয়া শুরু করে, কিন্তু যাওয়ার সময় তার হাতের কম্পিটিশনের এনভেলপটা এখানেই পড়ে যায়। যখন রোজ এখানে চলে আসে তখন সে কাউকে খুঁজে পায় না, কিন্তু সে সেই এনভেলপটা খুঁজে পায় যেটা নিক যাওয়ার সময় ফেলে গিয়েছিল, আর সেখানে সে নিকের নাম লেখা দেখতে পায়। আর এখানে সেই কম্পিটিশনের কথা উল্লেখ আছে যেটার কথা নিক তাকে স্বপ্নে বলেছিল। এরপর রোজ সেই কম্পিটিশনে চলে আসে, কারণ তার মনে হচ্ছে নিক যেহেতু এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে সেজন্য নিককে হয়তো এখানে খুঁজে পাওয়া যাবে। কিন্তু সে নিককে এখানে খুঁজে পায় না, কারণ নিক তাকে শহরের সমস্ত রেস্টুরেন্টে খুঁজে বেড়াচ্ছে। আর সে খুঁজতে খুঁজতে রোজের রেস্টুরেন্টে চলে আসে। সে রোজের ফ্রেন্ডকে জিজ্ঞেস করে এই রেস্টুরেন্টের মালিকের নাম কি রোজ? রোজের ফ্রেন্ড বলে হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে রোজ রেস্টুরেন্টে নেই, সে কাউকে খুঁজতে ফাউন্টেনের কাছে গেছে। এরপর নিক এখান থেকে ফাউন্টেনের কাছে যাওয়া শুরু করে। এদিকে রোজকে দেখা যায় সে নিকের কম্পিটিশনের কাছে রয়েছে, আর কিছুক্ষণ পর ফলাফল অ্যানাউন্সমেন্ট করা হবে। আর এই কম্পিটিশনে নিক জিতে যায়। এরপর পুরস্কার দেওয়ার জন্য নিককে স্টেজে ডাকা হয়, কিন্তু সেখানে নিক যায় না। নিকের ফ্রেন্ড পুরস্কার নিতে যায়, তাকে দেখে রোজের মন ভেঙে যায়। কিছুক্ষণের জন্য তার মনে হয় যাকে সে ভালোবাসে সে বাস্তবে নেই, কারণ বাস্তবের নিক আর তার স্বপ্নের নিক সম্পূর্ণ আলাদা। কিন্তু তখনই নিকের ফ্রেন্ড বলে আমি নিক নই, আসলে নিক এই মুহূর্তে এখানে উপস্থিত নেই, এজন্য তার অনুপস্থিতিতে আমি ওর অ্যাওয়ার্ডটা নিচ্ছি। এরপর রোজ তাকে নিক কোথায় জিজ্ঞেস করে। নিকের ফ্রেন্ড বলে নিক এখানে নেই, একটু আগে সেখান থেকে বের হয়ে গেছে। এরপর রোজও এখান থেকে বের হয়ে যায়। রাস্তায় রোজের ফ্রেন্ড তাকে ফোন করে বলে তোমাকে একটি ছেলে খুঁজতে এসেছিল আর সে এখন চলে গেছে, আমি তাকে ফাউন্টেনের কাছে যেতে বলেছি। এরপর রোজও ফাউন্টেনের কাছে চলে আসে, আর এখানে সে দূর থেকে একটি ছেলেকে বসে থাকতে দেখে। এই ছেলেটি আর কেউ নয়, সে হচ্ছে নিক। নিকো রোজকে দেখে অবাক হয়ে যায়, তার বিশ্বাস ছিল রোজ এখানে অবশ্যই আসবে। রোজ নিকের নাম ধরে ডাকে, সে বলে নিক। নিকো রোজের নাম ধরে ডাকে। এরপর তারা একে অপরের কাছে আসে। রোজ বলে কি হবে এটাও যদি একটা স্বপ্ন হয় তো? নিক বলে এটা বোঝার শুধুমাত্র একটাই উপায় আছে। এরপর তারা একে অপরকে টাচ করে, কারণ যদি এটা স্বপ্ন হয় তাহলে তাদের ঘুম ভেঙে যাবে। কিন্তু আজ তারা একে অপরকে টাচ করার পরও তাদের ঘুম ভাঙে না, কারণ এটা স্বপ্ন ছিল না, এটা সত্যি ছিল। এরপর তারা একে অপরকে কিস করে, আর এভাবে তাদের একে অপরের ভালোবাসা সফল হয়। পরের দিন সকালেও তারা এখানে ছিল। রোজ তখন সেই ফুল বিক্রেতা মহিলাকে দেখতে পায়, আর রোজ তার কাছ থেকে আবারও ফুল কেনে। এরপর মহিলা যখন বাকি টাকা অর্থাৎ কয়েন ফেরত দিতে যায় তখন রোজ তাকে বলে এটা আপনি রেখে দিন। এরপর তারা ফুল নিয়ে একে অপরের হাত ধরে চলে যায়, কারণ হচ্ছে এখন তাদের কোনো কয়েনের প্রয়োজন নেই, এখন তারা তাদের ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। এখানেই আজকের সিনেমাটি শেষ হয়, আর আমিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।